হোমিওপ্যাথি চিকিৎসক বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেস, যা আপনাদের কেস থেকে কীভাবে করতে হয় সহজে, কীভাবে ওষুধটা সিলেকশন করতে হয়, এটা আমাদের অনেক, বিশেষ করে যারা নবীন ডাক্তারবাবুরা আছেন তাদের অনেক সময় কষ্ট হয় যে কীভাবে একটা রুগীকে আমরা ওষুধটা সিলেকশন করবো। বন্ধুরা কীভাবে বুঝবো যে এই রুগীকে প্রথমে কী সিমটম জিজ্ঞেস করতে হবে, বা কীভাবে আমরা অবজারভেশন করবো রুগীকে, বুঝবো কী করে যে ওষুধটা আমার সিমটমগুলো জিজ্ঞেস করতে হবে। যেমন আমি এই রুগীর জন্য অনেক ওষুধের সিমটম জিজ্ঞেস করে নিই। প্রথমে রুগী আসে বললেন কী সমস্যা, আমি জিজ্ঞেস করলাম, তার বাবা পাশে আছে, তার বাবাকে জিজ্ঞেস করলাম, বলেন যে ওর সকালবেলা আর গলার স্বরটা পরিবর্তন হয়ে যায়, মানে গলার স্বরটা ভেঙে যায়। তাই বলো এই সমস্যা, ওরা ওর কাছে জিজ্ঞেস করবো, বলো 1 মাস, আর আব্বা বলো না 1 মাস নয়, আর আব্বু বলে যে না 1 বছর ধরে সমস্যা, তার মানে ক্রনিক ডিজিজ। বন্ধুরা তাহলে রুগী ভুল বলতেছিল, তার বাবা সাথে না থাকলে কিন্তু সঠিকটা জানতে পারতাম না, এই জন্য সাথে লোক থাকা দরকার। যাই হোক বন্ধুরা, সকালবেলা তার এই সমস্যাটা বাড়ে। আমরা সবাই জানি যে সকালবেলা গলার স্বর পরিবর্তন হয়, কোস্টিকাম এটা সবচেয়ে ভালো মেডিসিন, কোস্টিকাম। আর যদি সন্ধ্যাবেলা গলার স্বর পরিবর্তন হয়, 2 মেডিসিন আর ভেরি ইম্পর্টেন্ট, একটা হলো ফসফরাস, 2 নম্বর হলো কার্বোবেস। তাহলে বন্ধুরা আমি কিন্তু এই রুগীকে সকালবেলা স্বর পরিবর্তনের জন্য কোস্টিকামও দিচ্ছি না, আর বিকেলবেলা তো তোমার স্বর পরিবর্তন অত বেশি হয় না, সকালবেলায় হয়। আমি জিজ্ঞেস করছি তোমার এই স্বর পরিবর্তনের পিছনে কোনো কারণ বলতে পারবে কিনা। তা রুগী নিজে বলো যে আমি একটু ও হাফেজি পড়ে, আর একটু পড়াশোনার চাপ বেশি পড়তে হয়, সেই জন্য গলার স্বরটা এভাবে আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে। এটাই স্ট্রং কজেশন, আমি এটা বুঝি। তার সাথে ওটু মাঝে মাঝে তুমি একটু আইসক্রিম, একটু ঠান্ডা যত জিনিস খাও, আমি তাকে নিষেধ করে দিচ্ছি। বন্ধুরা এই জন্য শুধু ওষুধ দিয়ে কিন্তু রুগীকে সারান যাবে না, রুগী যে জিনিস থেকে তার রোগ উৎপত্তি হচ্ছে সেটা আগে তাকে বন্ধ করতে হবে। এই তাকে বলেছে তুমি পড়াশোনার দিকে চাপটা কম দেবা, আর সাথে সাথে তোমার একটা জিনিস নিষিদ্ধ থাকলো, তুমি ঠান্ডা জাতীয় কোনো জিনিস খাবে না। এটা আমি দেখুন, এই ম্যানেজমেন্ট কিন্তু রুগীকে প্রথমে দিতে হবে, নাহলে আপনি সারাতে পারবেন না। বন্ধুরা এটা বুঝে নিলেন যে ম্যানেজমেন্ট দিতে হবে, তারপর রুগীকে ওষুধ দিতে হবে। বন্ধুরা এই রুগীর সকালবেলা বাড়ে, আপনারা সবাই জানেন যে কোস্টিকা ভালো মেডিসিন, কিন্তু আমি এই রুগীকে ওষুধ দিচ্ছি সালফার। কেন? এই ফিজিক্যাল মেকআপেরও পরে, কিন্তু আমি প্রথমে যখন আমার আব্বা বলেছিল ডাক্তারবাবু সকালবেলা স্বর পরিবর্তন হয়, আমি এই দেখেন আপনাকে দেখা যাচ্ছে, ইফ ইউ গো থ্রু দ্য কেমিস্ট্রি চ্যাপ্টার হলো দেখেন মাইন্ড, চ্যাপ্টার হলো জেনারেটিস। বন্ধুরা দেখেন মর্নিং অ্যাগ্রাভেটস, যারা মেনি মেডিসিন যারা দেখেন কোস্টিকামে লেখা আছে, কিন্তু বন্ধুরা আমি রুগীর জন্য ওষুধ সিলেকশন করছি সালফার। এই দেখেন সালফার ফার্স্ট গ্রেড মেডিসিন। 2 নম্বর হলো বন্ধুরা যে এই বডি দেখেন ইমাসিয়েটেড বডি, টল ন্যারো স্লিম, সালফারে লেখা আছে টল ন্যারো স্লিম। বন্ধুরা আমি আপনাকে এটা একটু দেখা দিচ্ছি, যে আপনাদের শেখানোর জন্য করতেছি, যখন তখন ভালো করে দেখা দিই। দেখেন সালফারে লেখা আছে বন্ধুরা, আমার নোট কথার মধ্যে ফিজিক্যালি মেকআপ, লিন, থিন, ইমাসিয়েটেড, স্টুপ শোল্ডার, তার এই সালফার। তাহলে বন্ধুরা এই দুটো জিনিসের সালফার। তারপর আমি জিজ্ঞেস করছি তুমি মিষ্টি কেমন ভালোবাসো, তখন তুমি কী বলেছো বলো? ভালো খাই। তার মানে ওই মিষ্টি খুব ভালোবাসে। বন্ধুরা আপনারা জানেন যে সালফার, তো সকালবেলা বাড়ে সালফার। এই ইমাসিয়েটেড বডি সালফার, মিষ্টি খেতে ভালোবাসে সালফার, গোসলও শীতকালে অনেক সময় 2-3 দিন না করলেও চলে সালফার। আর একটা গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে বন্ধুরা স্ট্যান্ডিং অ্যাগ্রাভেটস। ডাক্তারবাবু আমি বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারি না, এই কথাটা কি ঠিক নাকি আমি বানাই বলছি? এই কথাটা ঠিক। বন্ধুরা আপনারা জানেন যে স্ট্যান্ডিং অ্যাগ্রাভেটস আমি আবার আপনাদের একটু দেখিয়ে দিই, কেন শেখানোর জন্য যখন দিচ্ছি ভালো করে দেখাই দিই যে স্ট্যান্ডিং অ্যাগ্রাভেট আমরা চলে যাবো ইফ উই গো থ্রু দ্য কেমিস্ট্রি চ্যাপ্টার হলো জেনারেটিস। বন্ধুরা সেখানে দেখবেন সুন্দর করে দেখেন লেখানো আছে স্ট্যান্ডিং অ্যাগ্রাভেটস। অনেকগুলো মেডিসিন আছে বন্ধুরা, কিন্তু দেখেন সালফার দেখেন ফার্স্ট গ্রেড মেডিসিন, তাই স্ট্যান্ডিং অ্যাগ্রাভেট সালফার। তারপরে বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম, যে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তোর ক্ষুধাটা কোন সময় বেশি লাগে, ও তা না বলে বলছে ডাক্তারবাবু ক্ষুধা লাগলে আমি সহ্য করতে পারি না। বলছো না যে ক্ষুধা লাগলে সহ্য করতে পারে না। বন্ধুরা এটা আপনারা কোথায় পাবেন? আপনারা চলে যাবেন জেনারেটিসের মধ্যে। ইফ উই গো থ্রু দ্য জেনারেটিসের চলে যায় বন্ধুরা এফ ফাস্টিং হোয়েল। বন্ধুরা অনেকেই জানেন না এই রিপার্টে এই রুব্রিকটা, যে দেখেন জেনারেটিস, তারপর দেখেন যে ফাস্টিং হোয়েল, যে ক্ষুধা লাগলে বাড়ে। দেয়ার আর মেনি মেডিসিন আর দেয়ার। দেখেন সালফার ইজ দ্য থার্ড গ্রেড মেডিসিন। তাহলে বন্ধুরা সেটাও সালফার কভার করলো। তাহলে এই মিষ্টি ওর ইমাসিয়েটেড বডি সকালবেলা বাড়ে সালফার, ইমাসিয়েটেড বডি সালফার, স্ট্যান্ডিং অ্যাগ্রাভেট সালফার, মিষ্টি খেতে ভালোবাসো সালফার, ক্ষুধা লাগলে সহ্য করতে পারে না সালফার। তাহলে বন্ধুরা আর গোসল করতে শীতকালে 2-3 দিন গোসল না করে বললেও কোনো সমস্যা আর হয় না সালফার। আর এই রুগীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে সব কিছুকে গুছিয়ে রাখতে ভালোবাসে নাকি একটু এলোমেলো রাখে, আর আব্বা বলছেন না ডাক্তারবাবু ও গুছিয়ে রাখতে ভালোবাসে। কিন্তু বন্ধুরা
আপনারা সবাই জানেন যে গুছিয়ে রাখতে ভালোবাসে আর্সেনিক খেয়াল, কিন্তু আমি জানি যে সালফার রুগীদের যখন মন মানসিকতা ভালো থাকে, কোনো ভেজালের ভিতরে না থাকে, তখন মন মানসিকতা ভালো থাকে, তখন তারা গুছিয়ে রাখার জন্য চেষ্টা করে। কিন্তু যখন মন ভালো থাকে না, তখন দেখবেন তারা গুছিয়ে রাখতে বেশি ভালোবাসে না। বন্ধুরা, তাহলে সব সিমটমগুলো কভার করলো সালফার। তাহলে আমি এই রুগীকে এখন ওই সকালবেলা বাড়ে বলে কোষ্টিকাম দেবো বন্ধুরা? না, কোষ্টিকামের যে বাতাস লেগে যে সমস্যাটা সৃষ্টি হয়, এর বাতাস লেগে তো সমস্যা হয়নি। এর মেইন সমস্যা হলো বেশি আর গলার পরে প্রেশার বেশি পড়ে, যেহেতু হাফেজি পড়ে, অনেক পড়াশোনার চাপ থাকে, এটি তার মেইন পজিশন বন্ধুরা। আমি তার জন্য প্রথম ওষুধে সালফার দিলাম। আশা করি এই সালফার ওষুধই ইনশাল্লাহ এই রুগী সুস্থ হবে, আমার বিশ্বাস। আই এম গিভিং ইউ অ্যাসুরেন্স boldly, confidently, strongly, the sulfur medicine will improve a lot. Improve this patient by this medicine only 1 or 2 or 3 months, 1 মাস 2 মাস 3 মাস একাধারে ঠিকমতো ওষুধ খেতে হবে ইনশাল্লাহ। 10 থেকে 15 দিন পরেই তুমি বুঝতে পারবে যে ইনশাল্লাহ এই ওষুধে আমার ইমপ্রুভমেন্ট হওয়া শুরু করেছে। তাহলে তোমাকে কী নিষেধ করলাম যে রুগী খেলে ওষুধ দিয়ে সারানো যাবে না। রুগী ওষুধ দেওয়ার সাথে সাথে যে সমস্ত কারণে রোগগুলো সৃষ্টি হয় সেগুলোও তাকে একটু বন্ধ করার চেষ্টা করতে হবে। যেমন তুমি ঠান্ডা জাতীয় জিনিস টোটালি খাবে না। আর তোমাকে আরেকটা জিনিস নিষেধ করলাম, সেটা হলো কি, যে তুমি তোমার গলার প্রেশারটা কম দেবে। আশা করি তুমি তাড়াতাড়ি সুস্থ দেবে। বন্ধুরা, আপনাদের শেখানোর জন্য ভিডিওটা করলাম। এই যে তার বাবা আছে, উনি অনুমতি দিয়েছেন আপনাদের শেখানোর জন্য। তাদের সবাই দুজনের জন্য দোয়া করবেন এবং এর জন্য দোয়া করবেন যেন এ তাড়াতাড়ি সুস্থ যায়। তা আমিও দোয়া করি এবং ভিডিওটা করার অনুমতি যে আপনি গার্জেনের দিলেন ডাক্তারকে শেখানোর জন্য, এবং তুমিও যে স্বতঃস্ফূর্তভাবে ভিডিওটা করলে সেজন্য তোমার আব্বু এবং তোমাকে আমি আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।